বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 11 নভেম্বর 24 কার্তিক মঙ্গলবার। আজকের প্রথম খবরটি হলো গতকাল বন্টন করা হলো রেহাই মূল্যের সামগ্রী। রেশন কার্ডধারী এই রেহাই মূল্যের সামগ্রী লাভ করতে পারবেন সুলভ মূল্যে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। চলতি মাসে দেওয়া হচ্ছে 1 কেজি মসুরি ডাল 69 টাকা, 1 কেজি চিনি 38 টাকা, 1 কেজি লবণ 10 টাকা, অর্থাৎ সর্বমোট 117 টাকা। কিন্তু আগামী জানুয়ারি মাস থেকে এ তিন সামগ্রী সুলভ মূল্যে 100 টাকায় পাবেন। অসমের মুখ্যমন্ত্রী বক্তব্যের প্রসঙ্গে একথা জানিয়েছেন, দোকানদারকে 117 টাকা দেওয়া যাবে না, দেওয়া হয় 120 টাকা। আর এর মারফতে দোকানদারও আপনাকে 3 টাকা ঘুরিয়ে দিতে পারবে না। এ বিষয়ে আপনার 3 টাকা বেকার চলে যাবে। তাহলে এ বিষয়ের উপর লক্ষ্য করে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামী জানুয়ারি মাস থেকে সুলভ মূল্যের এ তিন সামগ্রী 100 টাকার বিনিময়ে বিতরণের লক্ষ্য রেখেছেন। রেশন কার্ড হিতাধিকারীদের আর্থিক সাহায্য ও সবল করার জন্য এ প্রচেষ্টা। তিনি জানিয়েছেন আরও পরিকল্পনা রয়েছে, ধীরে ধীরে এসব পূরণের চেষ্টা চালাবেন। সরকারি প্রকল্পের অনুদান জনগণের পাশে পৌঁছানো উনার কাজ। তিনি বক্তব্যের মাধ্যমে এ কথাগুলো প্রকাশ করেছেন। রাজ্যে প্রায় 30 লক্ষ পরিবার এই স্কিমে উপকৃত হবে। এর মাধ্যমে প্রায় 2,45 লক্ষ উপভোগী উপকৃত হবেন বলে রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। সুলভ মূল্যের এ সামগ্রীগুলো আগামী মাস থেকে রেশন চাউলের যে দিন নির্ধারিত করা হয়েছে সেই নির্ধারিত সময়ে এই সামগ্রীগুলো দেওয়া হবে বলে জানানো হয়েছে এবং আগামী জানুয়ারি মাস থেকে এ তিন সামগ্রী 117 টাকার বিনিময়ে 100 টাকার মধ্যে পেয়ে যাবেন। এর পরবর্তী খবরটি হলো অরুণোদয় হিতাধিকারীদের জন্য এক সুখবর। জানানো হয়েছে অরুণোদয় প্রকল্পের 3 সংশোধনীর সময় যাহাদের নাম অরুণোদয়ের তালিকা থেকে কর্তন করা হয়েছে তাহাদের মধ্যে কিছুদের নাম অন্তর্ভুক্ত করা হলে অনেক মহিলারাও রয়েছেন ইহা হইতে বঞ্চিত, কিন্তু এদেরকেও অরুণোদয় প্রকল্পের তালিকায় অন্তর্ভুক্ত করা হবে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো অসমেই থাকবে, নেপাল করার চেষ্টা চালাবেন না, প্রকাশ্য ঘোষণা করলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বক্তব্যের মধ্যে প্রকাশ করেছেন, গুয়াহাটিতে বসে অসমকে নেপাল বানানোর চেষ্টা এ কোনো মতেই হবে না। আমি যতদিন আছি এ সম্ভব নয়। অসমকে অসমেই থাকতে দেওয়া হোক, নেপাল বানানোর চেষ্টা করা হবে না। এ প্রসঙ্গে বক্তব্য রাখতে তিনি জানিয়েছেন, এবার 1.5 লক্ষ পড়ুয়াদেরকে সরকারি চাকরি দেওয়া হয়েছে, কিন্তু আগামীতে 3 লক্ষ পড়ুয়াদেরকে সরকারি চাকরি দেওয়া হবে। তিনি বক্তব্যের মধ্যে জানিয়েছেন উনার উদ্দেশ্য জনগণকে স্বাবলম্বী করা, জনগণকে আগ বাড়িয়ে দেওয়া। তার কাছে সব ধর্মের লোক সমান, উচ্চ নিচ কোথাও নেই। এর পরবর্তী খবরটি হলো কংগ্রেস দলের নেতৃত্বে আগামী 12 নভেম্বর হতে চলেছে এক গুরুত্বপূর্ণ বৈঠক। এই বৈঠকে রাজনৈতিক দলের বিভিন্ন নেতাগণ সামিল হবেন বলে জানা গিয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের ডাকে এই গুরুত্বপূর্ণ বৈঠক। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাগণ সামিল থাকবেন এক গুরুত্বপূর্ণ বৈঠকে। 2026-এর বিধানসভাকে সামনে রেখে কংগ্রেস দলের এক গুরুত্বপূর্ণ বৈঠক। বিভিন্ন দলের নেতাগণের সাথে আগামী 12 নভেম্বর এই গুরুত্বপূর্ণ বৈঠক হতে চলেছে। এই বৈঠকে সামিল হবেন রাজ্যের দল, আসাম জাতীয় পরিষদ, বাম দলগুলির প্রতিনিধি সহ রাজ্যের বিভিন্ন রাজনৈতিক মহলের ব্যক্তিবর্গগণ ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক মহলের কাজের ছাড়া। এর পরের খবরটি হলো কংগ্রেসের আমলে লুঙ্গি, সুতা, ধুতি, গামছা দেওয়া হতো, কিন্তু আমাদের আমলে অরুণোদয় ভাতা, সরকারি প্রকল্পের বিভিন্ন অনুদান, রেহাই মূল্যের চাল, সাথে বিনামূল্যের সরকারি চাকরি। এ বিষয়ে হুঙ্কার বক্তব্য দিলেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সঙ্গে তিনি জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ রাজনৈতিক জানেন না, রাজনীতিতে অনেক কাঁচা রয়েছেন, তিনি একজন বাচ্চা, উনার মাথায় রাজনীতি কি তা জানা নেই, বাচ্চা বলে সম্বোধন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈকে অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা।
প্রসঙ্গে বক্তব্য রাখতে তিনি জানিয়েছেন, বিজেপি দল যা করছে অন্য কোনো দল এভাবে করতে পারেনি কখনো। বিনামূল্যে সরকারি চাকরি, সাথে জনগণের খাতায় সরকারি প্রকল্পের অনুদান, রেহাই মূল্যের চাউল সহ বিভিন্ন প্রকল্পের অনুদান জনগণের খাতায় চলে যাচ্ছে। বিজেপি দল জনগণের স্বার্থে কাজ চালিয়ে যাচ্ছে এবং এভাবেই চালিয়ে যাবে বলে তিনি বক্তব্যের মাধ্যমে প্রকাশ করেছেন। এর পরবর্তী খবরটি হলো, মাদক পাচার বিরোধী অভিযানে কাছাড় পুলিশ সহ আসাম রাইফেলসের বিরাট সাফল্য। কাছাড় পুলিশ এবং আসাম রাইফেলসের যৌথ অভিযানে প্রায় 1 কোটি টাকারও বেশি ইয়াবা ট্যাবলেট সহ এক পাচারকারীকে আটক করতে সক্ষম হন। আসাম রাইফেলস এবং কাছাড় পুলিশের যৌথ অভিযানে 20,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হন। শিলচরের বাইপাস রোড দিয়ে এই পাচারের অভিযান চলছিল, কিন্তু গোপন সূত্রের ভিত্তিতে এ অভিযানে ঝাঁপ দিয়ে পড়েন কাছাড় পুলিশ বাহিনী এবং আসাম রাইফেলস বাহিনী। যৌথ অভিযান চালিয়ে 20,000 ইয়াবা ট্যাবলেট সহ এক পাচারকারীকে আটক করতে সক্ষম হন। জানা গিয়েছে, ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য 6 কোটি টাকারও বেশি। পাচারকারীকে আটক করে পুলিশীয় তদন্ত চলছে। এর পরবর্তী খবরটি হলো, ট্রাকের ধাক্কায় বাবা মেয়ে সহ বাইক চালক নিহত। ঘটনাটি ঘটেছে গোসাইগঞ্জের কচুগাঁওয়ের এলাকায়। বাজার থেকে বাইকে ফেরার পথে এ অঘটনটি ঘটেছে। এমনই ভয়ঙ্কর অঘটন ঘটে যে বাইক চালক সহ আরো 2 জন নিহত। জানা গিয়েছে, বাবা মেয়ে এই বাইকে ছিলেন এবং অপর এক বাইক চালক একটি পণ্যবাহী ট্রাকের ধাক্কায় এই মর্মান্তিক হৃদয় বিদায়ক ঘটনাটি ঘটেছে। নিহত হওয়া এই 3 জন হলেন জিতেন চরেন, বয়স 35, মেয়ে হাসিনা চরেন 6 বছরের, এক বাইক আরোহী দাইবর চরেন। জানা গিয়েছে, বাজার থেকে বাইকে ফেরার পথে এক পণ্যবাহী ট্রাকের ধাক্কায় এ মর্মান্তিক ও হৃদয় বিদায়ক ঘটনাটি সংঘটিত হয় এবং এ 3 জনের প্রাণহানি হয়ে যায়। এর পরবর্তী খবরটি হলো, সুপ্রিম কোর্টের নির্দেশ, আগামী 8 সপ্তাহের মধ্যে কুকুর মুক্ত হতে হবে। শহরের রাস্তাঘাট, স্কুল, কলেজ, হাসপাতাল, খেলার মাঠ এ সমস্ত অঞ্চলে অনেকেই ফালতু কুকুর দেখতে পাওয়া যায়, কিন্তু এ কুকুরগুলো মুক্ত করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। ইহাতে একদল কর্মী এই জায়গাগুলো থেকে কুকুরকে কুকুর সেন্টারে পাঠিয়ে দেবেন। জানা যায়, এরকম ফালতু কুকুরের কামড়ে শিশু সহ অনেকজন ঘাতক হয়েছেন। এ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ, স্কুল, কলেজ, হাসপাতাল, খেলার মাঠ বা জনবহুল অঞ্চল থেকে ডগ সেন্টারে পাঠানো হবে এরকম ফালতু কুকুরকে। এরকম এলাকা থেকে কুকুর মুক্ত করার জন্য দেশব্যাপী চলবে এ অভিযান বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।